আজ 15ই আগস্ট 1975 সালের এই দিনের বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যকে ঘাতকের দল তাদের নির্মম বুলেটের আঘাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, যার ডাকে, যার আহ্বানে, যার তর্জনীর ইশারায় এই বাঙালি জাতি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করে 30 লক্ষ লোক শহীদ হয়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই মহান স্বাধীনতা অর্জন করে। সেই বিশ্ব শান্তির অগ্রদূত বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, লাল সবুজের পতাকার রূপকার, স্বাধীন সার্বভৌম মানচিত্রের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। 15ই আগস্টে তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রাখি। সংগ্রামী সাথী ভাইরা আমার, 1975 সালের 15ই আগস্ট এই বাংলাদেশ বিরোধী একটি কুচক্রী মহল দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই স্বাধীনতার যুদ্ধের মহানায়ককে সপরিবারে হত্যা করে। তাদের একটাই উদ্দেশ্য ছিল পাকিস্তানের সপক্ষের যে শক্তিটা তখনও বাংলাদেশে ছিল, স্বাধীনতা যুদ্ধের এই 54 বছর পরেও সেই পাকিস্তানপন্থী, সেই জামাত শিবির, আল বদর, আল শাম রাজাকার এবং তাদের পূর্ব উত্তরসূরিরা আজ বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় জোরপূর্বক জঙ্গি হামলা করে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া, মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা, সফল রাষ্ট্রনায়ক এই ভঙ্গুর বাংলাদেশের, আধুনিক বাংলাদেশের রূপান্তরিত করার স্বপ্নদ্রষ্টা, উন্নয়ন বাংলাদেশের কারিগর, ডিজিটাল বাংলাদেশের রূপকার, গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছে এবং সেই স্বাধীনতা যুদ্ধের চরম প্রতিশোধ হিসেবে গোটা দেশে স্বাধীনতা সপক্ষের যত স্থাপনা, স্বাধীনতা যুদ্ধের সপক্ষের মানুষের বাড়ি ঘরদোর, ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করেছে। তারা স্বাধীনতা যুদ্ধকে মেনে না নিতে পেরে 54 বছর পর প্রতিশোধ হিসেবে ধানমন্ডি 32 নম্বর স্বাধীনতার দলিল, বাংলাদেশের ভূখণ্ডের দলিল, মহান স্বাধীনতা যুদ্ধের আতুর ঘর, সেই ধানমন্ডি 32 নম্বর বোল্ডোজার দিয়ে অগ্নিসংযোগ করে গুড়িয়ে দিয়েছে। একটা পুরা বাড়ির কি শক্তি, যেখানে পুলিশ পাহারা দিয়ে বিএনপি, জামাত শিবির
রাজাকার গোষ্ঠী, তারা আজ ৩২ নম্বরে সেই স্বাধীনতা যুদ্ধের মহানায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর যে বাধা সৃষ্টি করেছে, এই বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায়টাও থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে, বারংবার ফিরে আসবে। বাংলাদেশ আওয়ামী লীগ এই রাষ্ট্র ক্ষমতায় থাকবে। আজকের এই ইতিহাস আগামী প্রজন্ম জানবে স্বাধীনতার বিরোধী শক্তিরা কিভাবে স্বাধীনতাকে ধ্বংস করেছে। আপনারা কেউ মনোবল হারাবেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ফিরে আসবে, ফিরে আসবেই, তাকে ফিরে আসতেই হবে। এদেশের লক্ষ কোটি তার সন্তান তুল্য কর্মীদের কারণে ফিরে আসতে হবে। তার বাবার স্মৃতি সংরক্ষণ করার জন্য তাকে ফিরে আসতে হবে। এদেশের গণতান্ত্রিক মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাকে আসতে হবে। এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে ফিরে আসতে হবে। বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবেই, আমার বিশ্বাস, এদেশের মানুষের বিশ্বাস। যদি শেখ হাসিনা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাহলেও ফিরে আসবে, আমাদেরকে ভালোবাসে এটা আমাদের বিশ্বাস, আমাদের জন্যও ফিরে আসবে, আসবেই। এ আলো, এ অন্ধকার কেটে যাবে, আলো আসবেই। শেখ হাসিনা আলোর বর্তিকা হয়ে এদেশের উন্নয়নে মানুষের শান্তি প্রতিষ্ঠায় ফিরে আসবেই। কেউ ধৈর্যহারা হবেন না। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। আপনারা ভালো থাকবেন, মনোবল হারাবেন না, সাহস হারাবেন না। বঙ্গবন্ধু কন্যার উপরে আস্থা ও বিশ্বাস রেখে দলকে সুসংগঠিত করুন। কোথাও আন্তঃকন্দল দরকার নেই। আপনারা যারা ভাবছেন এখন পর্যন্ত শেখ হাসিনা তার নিজ যোগ্যতায় ফিরে আসবে, ফিরে আসলে আপনারা আপনাদের স্ব অবস্থানে চলে যাবেন। কেউ উপজেলা চেয়ারম্যান ছিলেন, কেউ মেয়র ছিলেন, কেউ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আবার সেই